অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভ বয়সে হয় না সিদ্ধ, আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে? যে বুঝাও অবুঝ সাজবে তাকে বুঝাবার মতন কোনো দুনিয়াতে মানুষ নেই। বুঝলেন? বসে যান, পিছনে যে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। অদ্ভুত ব্যাপার। ওই মালদা জেলাতে যখন পড়ছিলাম তো একটা সাথী ছিল, তো কথা কইবার ঢং থাকতো না, খালি ও অপমান হয়ে যেত। ওকে বলতাম, মামু তুমি যে অপমান হয়ে গেলে জি, যে দূর খেপা ছেলে, ও অপমান করলে তো কি হইলো, আমি হইনু না? ও অপমান করলে তো কি হইলো, আমি হইনু না? ওরকমই লোক গেলা কইছে মুলিশে বসতে কইলে তো কি হইলো, আমি বসবো না? হ্যাঁ, আজীব হাল বানিয়ে রেখেছেন। সব জায়গাতে যদি এটাই কইতে হয়, আপনারা বুঝতে কম পাচ্ছেন। যিনারা বাইরে আছেন চলে আসেন, দোকানে এদিক ওদিক খুব ঘুরলেন, চলে আসেন, আর আপনারা বসে যান। अल्हम्दुलिल्लाह भैया, हमरा लगे 1.5 घंटा के वक्त बा। हम ओई में रवा लोग के 20 आधा घंटा से पौने घंटा रवा लोग के देव और आधा घंटा रवा लोग से लेब। हाँ भैया, हमसे दोनों काम होला, हम देवे नहीं और लेवे नहीं। हाँ, रवा हमके देवा, हम रवा के देव का, ठीक बा ना भैया? हाँ, अरे ये बिहार बा, और बिहारियन के एगो आन बा, जाइले जान ना जाइले मान। और बिहारी कभी कबो किसी से डराला ना, हारेला ना, एक बिहारी 100 पे भारी। ठीक बा ना भैया? तेरा वालों बैठ जाई और बैठ के सुनी। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूर मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना यतलूना किताबल्लाहि व अक़ामस्सलाह व अनफ़क़ू मिम्मा रज़क़नाहुम सिर्रन व अलानियतन यरजूना तिजारतन लन तबूर। व क़ाल अल्लाहु तआला फ़ी मौदिइन आख़र व अनफ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लि अन यअतिया अहदकुमुल मौत। व क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अंत सद्दका व अंत सहीहुन शहीहुन तक्शल फकरा व तामुलुल गिना वला तुहमिला हत्ता इजा बलगतिल हुल्कुम फकुलता ले फुलानिन कदा व ले फुलानिन कदा व कद काना ले फुलानिन। व क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तकुन नारा वलौ बिसिक्के तमरा। रवाहुल बुखारी। तो ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান,
যিনি আমাদের খালেক, আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা, পালনকর্তা, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি নবী মাক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে যে বিষয়তে আমাকে আলোচনা করতে বলা হয়েছে, এটা হলো ঈদগার জালসা। ঈদগাহ, ঈদ মানে খুশি, গাহ মানে জায়গা। ঈদগাহ খুশির জায়গা। এই খুশির জায়গাতে আপনারা দান দিবেন। এই জন্য আমি আপনাদেরকে যে আপনারা দিলে কি কি উপকার হবে আমি আপনাকে শোনাবো। আল্লাহু আকবার। এই জায়গাতে আমরা বছরে কয়দিন যাই? কয়দিন যাবে ভাই? দুদিন, মনে নেই? দুদিন। কিরকম হয়ে যায়? কবে যাই? রমজানের শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি, আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। রমজানের শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি, আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। গরিব ধনীর নাই ভেদাভেদ, সমান সবাই আজ একই সপে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ, পরে নতুন সাজ। পরে না? পরে না? গরিব ধনীর নাই ভেদাভেদ, সমান সবাই আজ একই সপে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ, পরে নতুন সাজ। খায় খোরমা লাগিয়ে সুরমা, খায় খোরমা লাগিয়ে সুরমা, বলছে মুখে প্রম সুখে ঈদ জিন্দাবাদ, ঈদ জিন্দাবাদ। বলছে মুখে প্রম সুখে ঈদ জিন্দাবাদ, ঈদ জিন্দাবাদ। রমজানের শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি, আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। তো এই হলো ঈদের জায়গা, যেখানে আমরা ধনী গরিব, রাজা প্রজা, ছোট বড় সবাই যায়। আর এমন কি এই জায়গাটায় এত উত্তম জায়গা, আল্লাহর রসুল, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে, কাল আল্লাহ কাল রাসূলের মধ্যে মেয়েদেরকে বাড়িতে থাকারই বেশি কথা বলেছেন নাকি? আল্লাহ কোরআনে কি বলেছেন? কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা বেশি বাড়িকে শক্ত করে ধরো, বাড়িতে বেশি থাকার চেষ্টা করো, বিনা কারণে বাড়ির বাইরে যাইও না। বাড়ির বাইরে যাবো না মৌলভী সাহেব, কিন্তু ওই বন্ধন ব্যাংকটা বাড়তি করছি, হারা বাহিরে যায় না নাকি? আপনার দিকে আছে না নাই? ওরে সুবহানাল্লাহ। আমাদের এই এলাকাতে দেখছি, বাড়ি যাচ্ছি কিনা, গ্রামে হাঁটছি দেখছি, তো যেভাবে কিনা নিজের মার পেটের ভাইকে নিয়ে তো মানুষ ওরকম বৈশে গল্প করে না। চারিদিকে মায়ের লোক, মধ্যখানে বেটা বসে গেছে, একবারে বসে সবার নাম লিখছে, আর ঠিকানা লিখছে, আর পাতা লিখছে। নাউজুবিল্লাহ। এই কি দেশে আইলো রে বাবা, যে আজ মায়া লোক বন্ধন ব্যাংকে জুড়ে আজ আপনার বাড়ির আর আমার ঘি বহু বেটি এগুলা কার ঘে, অন্য কাউরির লাই। আপনার গলিতে মুনি সাহেব বাড়ির বাইরে যাব না, কিন্তু বন্ধন ব্যাংক ছাড়তে পারবো না, না কি কয় ওটা? আপনারা কি ওই বলতে দেখলে কি গ্রুপ গ্রুপ গ্রুপ? আরে বাপরে, এরা আবার গ্রুপ মায়া লোকে গ্রুপ বানালছে না। আল্লাহু আকবার। যা হোক, করজ লেওয়া দেওয়া, এটা একটা করজ লেওয়া দেওয়া হয়েছে। করজ আল্লাহর রাস্তাতে দিলে কি হয়, আর এটা করজে কি হয়? এটা একটা তেজারত, এটা একটা ব্যবসা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দানকে, আল্লাহ রাব্বুল আলামিন সাদকা খায়রাতকে কি বললেন? তেজারাত। তেজারাত
সাদকা খায়রাতকে আল্লাহ কোরআনে বললেন তেজারাত, বিজনেস, একে বললেন একটা বিজনেস। সাদকা খায়রাত বিজনেস কেন বললেন? আমরা বিজনেস করি মাল বাড়াবার জন্য। বিজনেস মানুষ কেন করে ভাই? মাল বাড়াবার জন্য নাকি? আর বিজনেসে কেমন করে তার লাভ হবে, কেমন করে বাড়বে, তার ফিকির তাকে আছে, আছে না নাই? ফিকির আছে। এক দইয়ের দুধে পানি মারছে, এক ভুট্টাওয়ালা কাঁচা আর পাকা মিশাল করছে, পাটওয়ালা পাটে ধুলা মারছে, যে একে আপনা আপনা ছলা কলা নিয়ে কামিয়ে টাকা বাড়াইবে, ইনকামের ফিকিরে আছে। আল্লাহু আকবার। একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলিচ্ছেন, তো রাস্তার ধারে কিছু গেলা পাইকার খাড়ো হয়ে আছে, পাইকার খাড়ো হয়ে আছে। আমি কোন আয়াতটার ইয়াতে যাচ্ছি? ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এই আয়াতটার আপনার আগে দিকে আমি রাখবো। তো আল্লাহ রসুল, আগে আপনাকে কথাটা বুঝাচ্ছি, আল্লাহ রসুল চলে যাচ্ছেন, রাস্তার ধারে কিছু গেলা পাইকার খাড়ো হয়ে আছে, ব্যবসায়িক খাড়ো হয়ে আছে। আল্লাহ রসুল আওয়াজ দিলেন, আমার দিকে শুনেন। কেউ ভালো করে শুনেলেন, পরে তখন না বুঝে কিনা, না বুঝে কাজ করিয়েন না, না তো কইবে কাইলে তো কই যা আজ যা করনু রে করনু, একদিন গরু কিনছু না আর কিনবো না, পাট কিনছু না কিনবো না। মৌলভী সাহেব কি কয়েছে জানিস? আল্লাহ রসুল না কি কয়েছে? ইয়া মাসারাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজ্জারা। এই তাজিরের দল, এই ব্যবসায়িক বিজনেসম্যান, শুনো, কিয়ামতের দিন ব্যবসায়িকেরা, তাজিরেরা, বিজনেস করনেওয়ালা ফাসিকের দলে খাড়ো হবে। এই কথা খালি শুনে ও চলে গেছে, আর আগে আর শুনিনি। কইছে যাব না রে মৌলভী সাহেব, কাউতে রাতের ওয়াজে ভোজপুরি কি কয়েছে জানিস? হ্যাঁ, যে যারা বিজনেস করবে তারা নাকি কিয়ামতের দিন ফাসিকের দলে খাড়ো হবে। ফাসিকের দল মানে কি? জাহান্নামীর দলে। তাইলে আজ আর ভুট্টার বিজনেস করব না, মাখনার বিজনেস করব না, পাটের বিজনেস করব না, দুধ আর দুইতে যাব না, তাইলে বসে যাবে সবাই। কাকে বললেন না? আল্লাহ রসুল বলছেন যে ওই লোক গেলা কারা? যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে। যেমন নবী আমার মদিনার বাজারে ঘুরতে আছেন, আর ঘুরতে ঘুরতে একটা গহমের ঢেরির ভিতরে হাত ভরে দিলেন, হাত ভরলেন। হাত ভরে যদি দেখছেন তো ভিতরে কাঁচা গহম আর ওপরে শুখা গহম, ভিজা গহম নিচে আর ওপরে শুখা গহম দিয়ে ঢাকা আছে। আল্লাহ রসুল কি বললেন? তুমি এই কাজ কেন করলে? কইছে হুজুর একটু ভিজে গেছিল। নবী বললেন, শোনো, মান গাসসা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না। যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না। ওই লোকগুলাকে যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে, গরু দাঁতেনি দাঁত ভাঙ্গে বিক্রি করে, করে না করে না? গরু দাঁতেনি গরু দাঁত ভাঙ্গে কুরবানিতে বিক্রি করে ডাবল রেট পাওয়ার জন্য। যারা এইভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করে, যারা দাড়ি মেরে ব্যবসা করে, যারা লোককে ঠগিয়ে ব্যবসা করে, এই লোকগুলা যারা আমানতে ব্যবসা করে না, ঝুট কসম খাইয়ে ব্যবসা করে, তাদেরকে নবী বললেন যে তারা ফাসিকের দলে খাড়ো হবে, তারা ফাসিকের দলে খাড়ো হবে। আরে তেজারত তো হলো জায়েজ গো। আল্লাহ কি বলছেন? হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ হারাম করেছেন। আর এই গ্রুপটা সুদ না সুদলাই? গ্রুপটা সুদ না সুদলাই? সুদ না সুদলাই? সুদ। আর একটা টাকা যদি কেউ সুদের খায়, আপনারা জানেন এর গুনাহ কত বড়? কত বড়? নিজের মায়ের সাথে বিয়ে করা যত বড় গুনাহ, সুদ খাওয়া গুনাহ হলো তত বড়। কেউ চাইবে নিজের মার সাথে বিয়ে করি? কেউ চাইবে? যদি চান তাহলে সুদ খান, আর যদি চাহেন না তাহলে বাদ দেন, আজ থেকে তওবা করে উঠেন। আমার কথা লয়, নবীর কথা। সব থেকে কমতর দরজা, ছোট দরজা যাকে তো গুনাহ হয়েছে, সেটা হলো মার সাথে নিকাহ করার গুনাহ। তাহলে তওবা করে উঠেন, যা করেছি জীবনে এই কাজ করব না, আর সুদ খাবো না। এটা কি সুদ লেওয়া দেওয়া লয়? এতটি এই মাসে জমা দিলাম, সামনে মাসে এতটি লাগবে। বন্ধু আমার, আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো কি, জায়েজ না জায়েজ কুছো না দেখলা, আরে হালাল হারাম
तनिको न बुझला, जायज न जायज कुछो न देखला, हलाल हराम तनिको न बुझला, कैला खूबे कमाई ए तो हर कमावल दौलत तोहर धिया पोता खाई, खाली हाय बाबू हुक्बा खाली विदाई, सोना जैसन देहिया तोहर माटी में मिल जाई। आमार आल्लाह बोलेन ओरे তোরা তেজারত করবি, আমি আল্লাহ তোদের তেজারত শিখিয়ে দিচ্ছি, এমন তেজারত কর এই তেজারতে কোনোদিন লস হবে না। আমরা ব্যবসা করি, যারা তেজারত করে এই হাটে যদি লাভ হয় অন্য হাটে আবার লস হয়ে যায়। আগে এটা আপনাকে বুদ্ধি ছিল না যে একটা লোক 2 ঘন্টা বলবে তো বলতে পারে, এখানে কি ঠান্ডা পড়েছে? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা এমন তোর দুনিয়ার তেজারতে একদিন যদি লাভ হয় আর একদিন লস লেগে যায়, যায় না। এ হাটে 10,000 আর একদিন গোটাই কে লিয়ে গেছে, মানে এদিকে ঠকিয়ে যে কোটা লিয়ে গেছিল আরো 10,000 ঘর হনে, মাথা ভারী করে বসে আছে কি করবো হে ভাই, বরবাদ হয়ে গেল এই হাটে। আল্লাহ বলেন শোনো, আমি একটা এমন তেজারত বলে দিই, এই তেজারতে কোনো দিন লস বলতে নাই, এই তেজারতে লাভ আর লাভ আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, ওই লোক যারা ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাহ, আর নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যা তাদের দিয়েছি খাবার দিয়েছি তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতান, লুকিয়ে অথবা প্রকাশ্যে, লোককে দেখিয়ে বা লুকিয়ে। আল্লাহ বলেন বান্দারে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমনই একটা তেজারাত, এটা এমনই একটা ব্যবসা, এই তেজারতে কোনো দিন লস হবে না। আচ্ছা এটা তেজারত, এটা কোন কোম্পানি এটা জানেন? এটা কোনো পারিয়াক কোম্পানি লয়, এটা কিষান পরিবার লয়। ভারতের মাটিতে কিছুদিন আগে 2002-03 দিকে একটা কোম্পানি এসেছিল, পারিয়াক কোম্পানি। মানুষকে কয়েছিল কি, মানুষকে কয়েছিল যে 5 বছরে ডাবল দিব, আছে না পালিয়ে গেছে, কাদফাররা পালিয়ে গেছে। তারপর একটা কোম্পানি এসেছিল কিষান পরিবার, আসছিল না আসেনি? কাটিহারে এমন কি দেখালে যে 10 বছরে ডাবল দিব, মায়া লোকেরা গহনা বেচে জমা করতে শুরু করলে, 10 বছরে 1 লাখ দিত 2 লাখ পাইয়ে নিব, এমনি কি এতটি হবে? সব জমা করলে পালিয়ে গেছে কোম্পানি। ईरान है, नाम है अजीम और हाशिम, बानी को नाम है। 2 बच्चे हैं, जैसे नाम है बाप का नाम है मोहम्मद जहांगीर। किसी को अगर मिले, उसकी जानकारी मिले तो बड़ी मेहरबानी स्टेज पर पहुंचा दो। তো বলছিলাম সব পালিয়ে গেছে, কিন্তু একটা কোম্পানি আমার আল্লাহর আছে, যে কোম্পানিতে আল্লাহ বলছেন 1 টাকা দিলে 700 টাকা দেব, কিন্তু দুনিয়াতে দিব না, মরার পরে দিব, দুনিয়াতে দিব না। এর ভ্যালিডিটি কি, যেরকম আপনি করে এলআইসি করে রাখছেন কিনা, এলআইসি করে রেখেছেন, মরার আপনি আপনার এলআইসি টাকা আপনি পান না আপনার নমিনি পাই? আপনার নমিনি পাই। আপনি মরে গেলেন, আপনার নমিনি যারা আছে তারা আপনার টাকা পায়। এবার ওই রকমই আল্লাহ তাআলা বলছেন যে তুই পাবি, কিন্তু তোর মরার পরে পাবি। কতটিতে পরটি পাবি? আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। বান্দা একটা উদাহরণ দিয়ে আল্লাহ দেখিয়ে দিলে যে যেরকম তোরা একটা ধানের দানা দিলি, গহমের দানা দিলি জমিতে, একটা গাছ হলো, চারিদিকে এতটি পোকল হলো,
7টা 8টা পোকল হলো, ওতে একটা করে শীষ হলো, প্রত্যেকটাতে একটা শীষে 100টা দানা হলো। তো এক দানা থেকে যেরকম 700 দানা দুনিয়াতে তোকে দেখছিস তোরা। মহিলা সভাতে জায়গা হয় না, মা খালা আপনারা আগা দিকে একটু চেপে চেপে বসেন, পিছনে যে মা খালা দাঁড়িয়ে আছে ওরাকে বসতে দেন। কারণ আপনি বসে থাকবেন আর কেউ দাঁড়িয়ে থাকবে, এটা ঠিক নয়। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো ওই যার মুখের দ্বারায়, হাতের দ্বারায়, কর্মের দ্বারায় অন্য মুসলমান কষ্ট পায় না। মুসলমান অন্য কাউকে কষ্ট দিবে না। তা আপনি তো মুসলিম, এই জন্য কাউকে কষ্ট দিবেন না, আপনারা আগে চেপে বসেন। তা আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ তোকে কতটি দিব? 700 চাইতে বেশি দিব, 700 চাইতে বেশি। আর আমার কোম্পানি কোনো ঠগা কোম্পানি নয়। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোমার আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করে না। আল্লাহর ওয়াদা সত্য। আচ্ছা, আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছে না বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম যে তোমাকে আমি 700 চাইতে বাড়িয়ে দিব, কিন্তু আপনার আমার বিশ্বাস নেই। দুনিয়াতে আমরা চাই সব, দুনিয়াতে, আখেরাতে চাই না। বন্ধু আমার, ভাইজানের আমার, আরও আল্লাহ কি বলছেন শুনেন। সহিহ বুখারীর হাদিস, আপনারা যে 10, 20, 100, 50 দান করেন, খরচ করেন, কত লাভ হয় আপনাকে শোনাচ্ছি। 1 নাম্বার, আপনার মালকে আল্লাহ তাআলা তেজারতের মতো বাড়ান। এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মানুষ যদি দান করে তো ওকে উদাহরণ দিলেন যেমন একটা লোক গরু বকরি পালে। একটা বকরি এই বছরে কিনলে 6 মাস পরে বাচ্চা দিলে 2টা, তারপর 6 মাস পরে মাও বাচ্চা দিলে 2টা বাচ্চাতে 2টা করে বাচ্চা দিলে হলো কয়টা? 8টা থেকে ফের 8টাতে 6 মাস পরে ফের দিলে 8টা। এই করতে করতে যেরকম কিছুদিনে 2-4 বছর একটা পাল হয়ে যায়, ওই রকমই তোমার দান টাকা আল্লাহ বাড়াইতে শুরু করেন। তার ডাল ফাংড়ি হতে হতে এমনকি কোনো মানুষ যদি নিজের হালাল কর্ম থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। উহুদ পাহাড় হলো আরবের সবচেয়ে উঁচা পাহাড়। তার উদাহরণ দিয়ে নবী বললেন, হালাল কামাই থেকে কেউ যদি একটা টাকা দান করে, একটা খাজুরের আঁঠির পরিমাণ জিনিস দান করে, আল্লাহ তাকে উহুদ পাহাড়ের সমান করে দেন। এবং আল্লাহ তাআলা কি বললেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার রিজিকের জামানত কবুল করে নেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, ও আদম সন্তান তোরা খরচ কর, আমি আল্লাহ তোর ওপরে খরচ করব। আল্লাহ ওয়াদা করলে বান্দার সাথে হুঁশিয়ার হন। আল্লাহর কোনো জিনিসের দরকার নাই, দরকার কার আছে? আপনার আর আমার। আপনার 10 লাখ 5 লাখ টাকা দরকার পড়বে, বেটির বিয়ে দেওয়া দরকার পড়বে, এখন পায়ে লাকুয়া মেরে দিলে একটু দরকার পড়বে, ব্রেন হেমরেজ হলে দরকার পড়বে, পেটে কিডনি নষ্ট হলে দরকার পড়বে। আল্লাহর কোনো জিনিসের দরকার পড়বে না। হুঁশিয়ার হন, 1500 2000 টাকা আল্লাহকে দিয়ে